এক সরকারি আধিকারিকের বাড়ি থেকে প্রায় 100 কোটি টাকার সম্পত্তি উদ্ধার। সেখান থেকে নগদেই উদ্ধার করা হয়েছে 40 কোটি টাকা। ভাবতে পারছেন, একজন সরকারি অফিসার, তার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে 100 কোটি। তিনি নিশ্চয়ই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তা না হলে এত বিপুল সম্পত্তি করা কি সম্ভব? প্রশ্ন উঠছে। গত কয়েকদিন ধরে এই টাকা, সম্পত্তি, অর্থ, এই খবরগুলো বারে বারেই যেন শিরোনামে উঠে আসছে। এবার যে খবর উঠে এলো, একজন সরকারি অফিসারের বাড়ি থেকে উঠে এলো 100 কোটি টাকার নগদ সম্পত্তি। সেখান থেকে নগদেই উদ্ধার করা হয়েছে 40 কোটি টাকা। ভাবতে পারেন, একজন সরকারি অফিসার, তার বাড়ি থেকে উদ্ধার 100 কোটি। তো ভাবছেন নিশ্চয়ই যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, নাহলে এত বিপুল সম্পত্তি কিভাবে করা সম্ভব। এই ঘটনাটা তেলেঙ্গানার। প্রায় 100 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। রাজ্যের পুলিশের দুর্নীতি দমন শাখা ওই টাকা উদ্ধার করেছে। সরকারি আধিকারিক, তার নাম শিবা বালকৃষ্ণ। তিনি বর্তমানে তেলেঙ্গানা আবাসন নিয়ন্ত্রণ আইন কর্তৃপক্ষের সচিব। দুর্নীতি দমন শাখার অভিযোগ, কোটি কোটি টাকা অর্থের বিনিময়ে বিভিন্ন আবাসন সংস্থাকে পারমিট পাইয়ে দিয়েছেন তিনি। এরকমই ভয়ঙ্কর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার ভোরে 16টি জায়গায় তল্লাশি শুরু হয়। এরপরে একে একে সামনে আসতে শুরু করে ভয়ঙ্কর এইসব তথ্য। এর মধ্যে বালকৃষ্ণের বাড়ি এবং অফিস ছাড়াও তার আত্মীয়দের বাড়িতেও তল্লাশি হয়। দুর্নীতি দমন শাখা জানিয়েছে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন প্রচুর সম্পত্তি নাকি রয়েছে এই সরকারি আধিকারিকের। বালকৃষ্ণের বিরুদ্ধে বেহিসেবি সম্পদের একটা মামলাও রয়েছে বলে সূত্রের খবর। তল্লাশির সময় সোনা, ফ্ল্যাট, ব্যাংক আমানত এবং বেনামি হোল্ডিং সহ 100 কোটি টাকারও সম্পত্তি মিলেছে বলে সূত্রের খবর। বাজেয়াপ্ত করা জিনিসের তালিকায় রয়েছে টাকা, জানা গিয়েছে সোনার গয়না ও দামি হাতঘড়ি, আরও বিভিন্ন জিনিসপত্র পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ব্যাংক আমানতের দলিলও। তার বিরুদ্ধে আর কি কি বিষয় সামনে আসতে পারে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে তদন্তকারী দলের আধিকারিকরা। আপনাদেরকে বলি, বাংলাতে উদ্ধার হচ্ছে লাখ লাখ টাকা। বিভিন্ন দুর্নীতির খবরও পাওয়া যাচ্ছে। কিন্তু সব মিলিয়ে এবার এই রাজ্য নয়, ভিন রাজ্য থেকে সরকারি আধিকারিকের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে। তবে এর সঙ্গে অন্য কোনো যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। একজন সরকারি আধিকারিক, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের সম্পত্তির হদিশ। 100 কোটি টাকা উদ্ধার করলো এই রাজ্যের পুলিশের দুর্নীতি দমন শাখা। এক সরকারি আধিকারিকের বাড়ি থেকে প্রায় 100 কোটি টাকার সম্পত্তি উদ্ধার। সেখান থেকে নগদেই উদ্ধার করা হয়েছে 40 কোটি টাকা। ভাবতে পারছেন, সরকারি অফিসার, সেখান থেকে উদ্ধার হচ্ছে 100 কোটি। তিনি কোনো দুর্নীতির সঙ্গে নিশ্চয়ই যুক্ত রয়েছেন, তা না হলে এত বিপুল সম্পত্তি করা সম্ভব? প্রশ্ন উঠছে। আর এই ঘটনাটা তেলেঙ্গানার। প্রায় 100 কোটি টাকা উদ্ধার করলো ওই রাজ্যের পুলিশের দুর্নীতি দমন শাখা। সরকারি আধিকারিকের নাম শিবা বালকৃষ্ণ। তিনি বর্তমানে তেলেঙ্গানার আবাসন নিয়ন্ত্রণ আইন কর্তৃপক্ষের সচিব। দুর্নীতি দমন শাখার অভিযোগ, কোটি কোটি টাকা অর্থের বিনিময়ে বিভিন্ন আবাসন সংস্থাকে পারমিট পাইয়ে দিয়েছেন তিনি। এরকমই ভয়ঙ্কর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার ভোরে 16টি জায়গায় তল্লাশি শুরু হয়। এরপরেই একে একে সামনে আসতে শুরু করে এই ভয়ঙ্কর তথ্য। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন।
তেলেঙ্গানার কথা যেমন আপনাদেরকে বললাম, তেমনি একই সঙ্গে এই রাজ্যেও কিন্তু বিভিন্ন জায়গায় ইডি সিবিআই তাদের রেড চলছে এবং নতুন নতুন আরও বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।